আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। এই যে আজকে এক বড় ভাইয়ের ক্ষেত দেখাইতে নিয়ে আসছে, লতি কচু চাষ করছে। এই দেখেন সমস্যা ভাইয়ের হইলো পোকার সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের লতি কচুর মূল সমস্যা হইলো কি? পোকা। এই যে দেখেন, এই যে পোকা অধিকাংশ গাছেই এই ধরনের সমস্যা। আগে একটা সময় এই পোকার আক্রমণ ছিল না, এখন এই পোকার উৎপাতটা বেশি। এই দেখেন খুবই সুন্দর ফলন লতির। এই যে এটা কি জাতের লতি কচু? জাত জানা নাই না? উন্নত জাতও আছে এখন বর্তমানে। যাই হোক, এটা কত শতাংশ জমিতে এখানে লতি কচু চাষ করছো? করা তিন শতাংশ বা 3.5 শতাংশ। বয়স কত দিন হয়েছে? 3 মাসের মতো না? এটা আসলে ফলন কত মাস পর্যন্ত পাওয়া যায় লাগানোর পরে? 6-7 মাস পর্যন্ত পাওয়া যায় না? আর এ পর্যন্ত লতি তোলা হয়েছে, বিক্রি করা হয়েছে? কত কেজি পর্যন্ত তোলা হয়েছে এবার? 4 কেজি তুলছিলাম এর আগে, আর এর আগে 3 কেজি 2 কেজি 1 কেজি করে এরকম হচ্ছে। তাতে 10-15 কেজি তোলা হয়েছে। বাজার মূল্য কত এখন কচু? 100 টাকা 80 টাকা কেজি, অনেক। কিন্তু আমার মনে হয় একটু ইয়ের অভাব আছে না, সারের অভাব আছে না? তাহলে হয়তো সারটা ধরে নেয়। আর এই রোগের সমাধান, হ্যাঁ, এই রোগের সমাধান এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, বা অনেক কৃষকের দিতে দেখছি বা দেওয়াইছি। অটোকপকারের নাইট্রো আর অ্যামাভেক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ, বা সেঞ্চুরি এগ্রোর ডুয়েল আছে। ডুয়েল প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে বা 1 মিলি হারে বা 2 মিলি হারে দিলেই এই রোগের সমাধান। এই যে পোকা, এই দেখেন পোকায় সাইড, হ্যাঁ, এই যে পোকায় সাইডে এই যে পাতা ডিসকালার বানা ফেলে দিছে। বা যখন এই পোকাটা, এই যে পোকাটা যখন রসটা খায় তখন এই পাতাটা মরে যায়। তাতে পাতাটা মরে গেলে পাতার গ্রোথ কমে যায়। আর তোমার, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, তোমার এই রোগের সমাধান নাইট্রো 505 ইসি বা 55 ইসি বীজ দিলেই সমাধান হয়ে যাব, বা খুবই ভালো রেজাল্ট। এই পোকায় কি লতিও কি কাইটা দেয়? লতিও নষ্ট করে না? যাই হোক, উচ্চ ফলনশীল জাত। ভাই এই লতি কচুর সাথে কতদিন যাবত, মানে কি চাষ, লতি কচু চাষ করে কত? 5-7 বছর ধরে না? তার মানে কি অভিজ্ঞ কৃষক। প্রতি বছরে কি এই পোকার সমস্যাটা হয়? গত বছর হয়, কিন্তু একটা সময় ছিল না। আমি তো জানি যে কচুর মধ্যে কখনো পোকা হয় নাই। এটা হলো মানুষের ভুল কীটনাশক স্প্রে, মাটি দূষণ, মাটির অ্যাসিডের পরিমাণ বাইরে গেছে। মানে কি তোমার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার পরে মাটির অ্যাসিডের পরিমাণ বাইরে গেছে। এর কারণে যে কোনো ফসলেই রোগ ব্যাধি বেশি হয়। এর সমাধান, যখন চাষ করার আগে যদি শতাংশে 3 কেজি হারে ডলসুন, অথবা শতাংশে 2 কেজি হারে 100 গ্রাম হারে যদি ব্লিচিং পাউডার ব্যবহার করতো, তাহলে রোগ ব্যাধি কমাইতো, পোকার আক্রমণ কম থাকতো, বা সার কম লাগতো। কারণ রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করার ফলে মাটির অ্যাসিডের পরিমাণ বাইরে গেছে, বুঝছো? অবশ্যই পরবর্তীতে যে এই জমিতে যাই ফসল করো, ডলসন ব্যবহার করবা চাষের আগে। আর দেখো, এক সাইডে ছোট গাছ, এই যে এক সাইডে বড় আর এক সাইডে ছোট, এই যে এই ধরনের সমস্যা। ঠিক আছে ভাই, ভালো থাকো। প্রিয় বন্ধুরা, দোয়া রাখবেন, সাথেই থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।